দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ মালয়েশিয়ার অঙ্গীকার রয়েছে। পুত্রজায় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তারেক রহমান এবং আনোয়ার ইব্রাহিম বলেন, যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে দুই দেশ। আরও খবর জানবো এই মুহূর্তে পুত্রজায়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, এই যে বৈঠক অনুষ্ঠিত হলো, সেই বৈঠকে কী কী বিষয় আলোচিত হয়েছে সেটি হয়তো আপনি 11:30টায় যেই ব্রিফিং করবেন সেটি থেকে আপনি আমাদের জানাতে পারবেন। এখন আপনার কাছে কী কী তথ্য আছে জানাবেন। আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই প্রধানমন্ত্রীর যে কার্যালয় মালয়েশিয়ার, সেখানে তারা দুজনে রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং এরপরে একটি যৌথ বিবৃতিও দিয়েছেন। দুদেশের প্রধানমন্ত্রী কথা বলেছেন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মূলত এই মালয়েশিয়ায় যে শ্রম বাজার বন্ধ রয়েছে সেটি খুলে দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই মালয়েশিয়াতে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন সংকট সমাধান থেকে শুরু করে তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয় রয়েছে প্রবাসীদের, সেগুলো নিয়ে আলোচনা করেছেন। সেটি কিন্তু তার বক্তব্যে তিনি জানিয়েছেন। গতকালকে যখন প্রধানমন্ত্রী প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছিলেন, তখন প্রবাসীদের তরফ থেকে কিছু দাবি দেওয়া হয়েছিল, বিশেষ করে যারা আটকা পড়ে আছেন। এখানে প্রায় 2000-এর বেশি বাংলাদেশি রয়েছেন যারা আটকা পড়ে আছেন, কিংবা যারা অবৈধ অভিবাসী হিসেবে রয়েছেন, তাদেরকে যাতে বৈধতা দেওয়া হয় কিংবা তাদেরকে যাতে দেশে ফেরত যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, এমন দাবি প্রধানমন্ত্রীর কাছে তারা তুলেছিলেন। সেই দাবিটি তিনি আজকে এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। এবং এই প্রবাসীদের সুযোগ সুবিধাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়, তাদের যে না বলা কষ্টগুলো রয়েছে, তাদের যে বঞ্চনার জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে কিভাবে আরো কমিয়ে আনা যায় এই মালয়েশিয়ার আইনের মধ্য থেকে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং পাশাপাশি তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন এই শ্রমবাজার যেটি বন্ধ রয়েছে সেটি খুলে দেওয়ার জন্য, যেটি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে যার হাত ধরেই শ্রমশক্তি রপ্তানি শুরু হয়েছিল বাংলাদেশ থেকে, সেটি মালয়েশিয়াতে যাতে আবার নতুন করে চালু করা হয় সেই আহ্বান তিনি জানিয়েছেন। পাশাপাশি বিনিয়োগ, বাণিজ্য, আন্তর্জাতিক সহযোগিতা, এই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তাদের এই দুই প্রধানমন্ত্রীর আহ আলোচনা কিংবা বৈঠকের মধ্যে দিয়ে। তবে এই তাদের দুজনের যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, যেটি একেবারেই একান্ত দুজনের মধ্যে হয়েছে, সেই বৈঠকে বড় কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা কিংবা বড় কোনো চুক্তি হয়েছে কিনা, সেই বিষয়টি নিয়ে মালয়েশিয়ার সময় 1:30টায় সংবাদ সম্মেলন করা হবে। আমরা সেটি নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে দেখাতে পারবো। তবে তখন ওই সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে ভিতরে আসলে আর কি হয়েছে সেটি জানার জন্য বিস্তারিতভাবে। নিশ্চয়ই দর্শক আমাদের সঙ্গে থাকুন।